এটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা রাখতে হবে। অনেক ফিজিওথেরাপিতে অনেক কিছু করতে হবে। স্যার এই অপারেশনগুলোতে দীর্ঘ 2টা পর্যন্ত আমরা ওটি করে টঙ্গীতে তাসফিন নামে একজন কিশোর কেবল ইন্টারমিডিয়েট পাস করেছে, সন্ত্রাসীরা তার হাত বিচ্ছিন্ন করে দিয়েছিল। সেই বিচ্ছিন্ন হাতটাকে প্রায় 21 ঘন্টা অপারেশন করে তারা 21 ঘন্টা পরে তারা সেটাকে জোড়া লাগাতে সক্ষম হয়েছেন এবং এখন স্বাভাবিকভাবে হাতটা কাজ করছে এবং আমরা নিজেও দেখে আসলাম যে আঙ্গুলগুলো নড়াচড়া করতে পারছে। মানে এখানে আসার এই উদ্দেশ্য হচ্ছে যে আমাদের চিকিৎসকবৃন্দ আমাদের বাংলাদেশে তারা প্রতিটা ক্ষেত্রে মানে চিকিৎসা বিজ্ঞানের যতগুলো শাখা আছে প্রত্যেকটি শাখায় আমাদের বাংলাদেশের সারা চিকিৎসকরা সিনসিয়ারলি কাজ করলে এখান থেকে হাজার হাজার মানুষ পার্শ্ববর্তী দেশ বা বিদেশে যায়, সে যাওয়ার আর প্রয়োজন হতো না। কারণ আমাদের চিকিৎসকবৃন্দ তারা মেধায়, মননে এবং কাজে অসাধারণ তাদের দক্ষতা রয়েছে। সেটার একটা বহিঃপ্রকাশ, তার একটা ম্যানিফেস্টেশন আমরা দেখলাম কিছুক্ষণ আগে এখানে। যে তাসফিন যে রোগীটা যার হাত জোড়া দিতে সক্ষম হয়েছেন আমাদের এই প্রতিষ্ঠানের চিকিৎসকবৃন্দ, সেই কৃতিত্বটা আমরা ডাক্তারদের দেখে আসলাম। হ্যাঁ, এটা ডাক্তার শরীফ তার নেতৃত্বে এখানে হয়েছেন এবং প্রতিষ্ঠানের সকল চিকিৎসকবৃন্দ, আমাদের পরিচালক মহোদয় বসে আছেন, তার প্রত্যেকের তত্ত্বাবধানে এবং মনোযোগে সেটা ক্রমান্বয়ে সে সুস্থ হয়ে উঠছে। তো আমার মূল উদ্দেশ্য দেখা যে একটা বিষয় হলো যে আমাদের চিকিৎসকরাও কত বড় ধরনের কাজ করতে পারে সেটি একটি দেখা, এবং অসুস্থ রোগীকে দেখা, বিচ্ছিন্ন হাত সেটা জোড়া লাগাতে সক্ষম হয়েছে সেটা আমরা চাক্ষুষ আমরা সেখানে দেখে আসলাম। ডাইরেক্টর সাহেব এখানে, আমাদের ম্যাডাম ছিলেন এবং যিনি মূল যে ডাক্তার শরীফ সে ছিলেন এবং তার সাথে যারা সহযোগিতা করেছেন সেই তরুণ চিকিৎসকবৃন্দরাও ছিলেন। তো সব মিলিয়ে আমি নিজেকে গর্ব অনুভব করছি যে আমরা এই বাংলাদেশের মানুষ, আমরা রিসোর্সে, সম্পদে, মেধায় কোনো দিক থেকে আমরা কম নই। শুধুমাত্র একটা পৃষ্ঠপোষকতা দরকার। আমাদের রাষ্ট্র যদি ঠিক প্রো পিপুল হয়, আমাদের রাষ্ট্র যদি সঠিকভাবে এটার যে পৌরোহিত্য করতে পারে, সঠিকভাবে যদি তত্ত্বাবধান করতে পারে, তাহলে আমরা পৃথিবীর মধ্যে একটা সমৃদ্ধশালী রাষ্ট্র, একটি আধুনিক রাষ্ট্র আমরা গড়ে তুলতে পারব। তার নমুনা আমরা এখানে আজকে দেখতে পেলাম কিছুটা। তো যাই হোক, আমি খুব দ্রুত তাসফিনের আরোগ্য কামনা করছি, দ্রুত সে সুস্থ হয়ে উঠুক এই কামনা করছি। আর এখানে পরিচালক সহ যারা এই টিমে কাজ করেছেন, শরীফের নেতৃত্বে ম্যাডাম সহ সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং অভিনন্দন জানাচ্ছি তাদের এই মহতী উদ্যোগ এবং তাদের এই নিষ্ঠার সাথে এই কাজটি সম্পাদন করার জন্য।